মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উদ্ধার হলো এক 14 বছরের নাবালিকার মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, দুপুরে বান্ধবীদের সঙ্গে 3 বাত্তি মোড়ে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল সে। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। খোঁজাখুঁজি শুরু হতেই আচমকাই নাবালিকার এক ছেলে বন্ধু ফোন করে জানায় ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ পর নাবালিকার নিথর দেহ বাড়িতে নিয়ে আসে ওই ছেলে বন্ধু ও তার বন্ধুরা। পরিবারের অভিযোগ, দুপুরে 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোচ্ছে। বেরোলো, মা আমি একটু আসি, 3 বাত্তিতে যাবো। আমি যখন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম 1টা কি 2টার মতো বাজে, আমার বাড়িতে দেখা ছিল, বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাত্তিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছেলে জানি না, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তা আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না প্রেমের সম্পর্ক আছে সে ছেলে, তো এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো। মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ওকে খুঁজতে গেছে, কোথায় আসছে। আমি ফোন করছিলাম দেখ তো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি আমার কাছে আসেনি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মেয়েকে আমি পাইনি, ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড কি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তা বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে কথাবার্তা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে, ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। ইতিমধ্যে এনজেপি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকার বন্ধু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার রহস্য মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো অন্ধকার সত্য, বলা বাহুল্য। তদন্তের উপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।